নাহিদ রানার ব্যাপারে এবার বিসিবিকে কড়া বার্তা দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নিজের সতর্কতায় কি বললেন ওয়েস্ট ইন্ডিজের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তা পেলে নাহিদ আরও অনেক দূরে যাবেন বলেই বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই পেসারের। আর সেই নাহিদ সম্পর্কে বিসিবিকে এবার করা সতর্ক বার্তা দিলেন অ্যামব্রোস। কিন্তু নিজের বক্তব্যে কি বললেন ক্যারিবীয় এই তারকা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কিটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সাম্প্রতিক সময়ে টেস্টে বল হাতে দারুণ পারফর্ম করছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেই জয়ের ভিত করে দিয়েছিলেন এই গতি তারকা। বল হাতে প্রথম ইনিংসে ৬১ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ৩২ রান খরচায় ১ উইকেট। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারানোর পেছনে অমূল্য অবদান রাখেন এই পেসার, যার কারণে সেই সিরিজে ধারাভাষ্য দেয়া অ্যামব্রোসের কাছেও বাহবা পেয়েছেন তিনি। অ্যামব্রোস বলেন, আমি ফাস্ট বোলার হিসেবে নাহিদ রানাকে দেখেছি যে ১৫০ গতিবেগে বোলিং করে। তার পেস অসাধারণ, কিন্তু বয়স মাত্র ২২। ভবিষ্যতে সে দারুণ একজন খেলোয়াড় হতে পারে। তারা যদি তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে সে ভবিষ্যতে দারুণ করবে। নাহিদকে দেখভালের জন্য বিসিবিকে পরামর্শ দিয়েছেন নিজের সময়ের অন্যতম সেরা এই পেসার। অ্যামব্রোসের মতে নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যদি বিসিবি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে আরও অনেক দূরে যাবে। বিসিবিকে সতর্ক করে অ্যামব্রোস আরও বলেন, বিসিবিকে এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে। রানার বয়স মাত্র ২২, সে এখনও উন্নতি করার চেষ্টা করছে। সে সামনে যত খেলবে তত বেশি ভালো করবে। আমি পরামর্শ দিব তাকে আগে থেকে বেশি বেশি বল না করানো, তাকে তার খেলাটা উপভোগ করতে দিন, তাকে উন্নতি করতে দিন, সে আরও ভালো করবে। অ্যামব্রোস আরও বলেন, এত জোরে বোলিং করতে পারলে আপনি চাইবেন তাকে দিয়ে আরও বোলিং করাতে, তাই তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে উপভোগ করতে দিন, উন্নতি করতে দিন। এটা ধীর প্রক্রিয়া। সে সামনে যত খেলবে তত বেশি ভালো করবে। এত দ্রুত তাকে দিয়ে এত বেশি বোলিং করাবেন না, তাহলে সে ঠিক থাকবে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটানা ১১টি ম্যাচ জিতলেও সাম্প্রতিক সময়ে টানা ২ হারে সিরিজ হেরে গেল বাংলাদেশ সিরিজ হারলেও আগামীতে তাদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন কার্টলি অ্যামব্রোস। সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় শিরোপা জিতে যেতে পারে বলে বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসারের। আর তাই আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের উপর বিশ্বাস রাখতে বলেছেন অ্যামব্রোস। গণমাধ্যমকে অ্যামব্রোস বলেন, তোমাকে প্রথমেই বুঝতে হবে যে যখন তুমি এসব বড় বড় ইভেন্টে যাবে তখন সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের মতো কোনো সিরিজ না। তুমি তখন পুরো পৃথিবীর বিপক্ষে, সবকটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। তাই এটা সবসময় কঠিন। যদি তোমার জন্য কোনো দিন খারাপ যায়, বাকি দিনগুলো ভালো যায়, তাহলে দিন শেষে তোমার হেরে বিদায় নিতে হবে। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।